আসসালামু আলাইকুম। রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব একই ভিডিওতে দুটি বাঁধাকপির সুন্দর রেসিপি, খেতে ভীষণ ভালো হয়। এই রেসিপিগুলো কিন্তু মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিগুলো দেখে নেবেন। আশা করছি আপনাদেরকে এই রেসিপিগুলো অনেক বেশি ভালো লাগবে এবং সহজ মনে হবে। তো চলুন রেসিপি শুরু করি। এখানে দেখুন বাঁধাকপি কেটে নিয়েছি মিডিয়াম সাইজের একটা, এভাবে 4 টুকরো করে কেটে নিয়েছি। দুটো নিলাম আর দুটো আমি রেখে দিলাম। তো এখানে পরিমাণ মতো নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। বাঁধাকপিগুলো কেটে নেব। এখানে দেখুন 100 গ্রাম নিয়েছি মসুর ডাল। এবার আমি ডালগুলোকে ভিজিয়ে রাখবো। 1 ঘন্টার জন্য ডালগুলোকে ভিজিয়ে রাখতে হবে, তাহলে রেসিপিটা খুবই সুন্দর হবে। ডালগুলো আমি ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে 1 ঘন্টা পরে দেখাচ্ছি। এখানে দেখুন বাঁধাকপিগুলো একেবারে সরু করে কেটে নিয়েছি, এইভাবে করে কেটে নিতে হবে। এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। লবণটা এভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। এইভাবে একটু লবণ মাখিয়ে নিলে কিন্তু বাঁধাকপিগুলো অনেক নরম হয়ে যাবে। এইভাবে করে রাখতে হবে। দেখুন 10 মিনিট রেখেছিলাম, অনেকটাই নরম হয়ে গিয়েছে। এবার আমি বাঁধাকপির পানিটাকে এইভাবে একটু চিপে চিপে বের করে নেব। এইভাবে আপনারা অবশ্যই করে নেবেন, তাহলে কিন্তু রেসিপিটা ভালো হবে। পানি থাকলে কিন্তু রেসিপিটা ভালো হবে না। দেখুন অনেকটাই পানি বের হয়েছে, পানিটা ফেলে দিলাম। এবার আমি মিক্সিং বলে নিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মসুর ডালগুলো সুন্দর মতো ভিজে গিয়েছে। এবার আমি ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। সুন্দর করে কয়েকবার পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এবার আমি এখানে মিক্সার জারে ডালগুলোকে বেটে নেব। ডালগুলো বেটে নিতে হবে। তা আপনারা চাইলে কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন। দেখুন দানা দানা রেখে বেটে নিয়েছি, এইভাবে করে আপনারা বেটে নেবেন। এখানে আমি বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি আর কাঁচামরিচ কুচি। এখানে আমি দুটো কাঁচামরিচ দিয়ে দিলাম, আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন। সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, 1/2 চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখানে 1/2 চা চামচের থেকে একটু কম লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মরিচের গুঁড়ো। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে মরিচ গুঁড়ো দিয়ে দেবেন। এবার আমি এখানে বেটে রাখা ডালগুলো দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডাল দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। বেসনটা আমি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম, যেহেতু এখানে বাঁধাকপি আছে একটু পানি ছাড়তে পারে, সেজন্য একটু বেসন দিলে খুব সুন্দর হবে রেসিপিটা। এবার হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নিচ্ছি। আঠালো করে মেখে নিতে হবে। দেখুন সুন্দর মতো মাখা হয়ে গিয়েছে, আপনারা এইভাবে মেখে নেবেন। এটা সাইডে রেখে দিচ্ছি। এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে সয়াবিন তেল। তেল ভালোভাবে গরম করে নিয়েছি। এবার আমি কিছুটা করে নিয়ে এইভাবে বড়ার মতো করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে আপনারা তৈরি করে নিতে পারেন। কড়াই যতটা ধরবে ততটা এখানে আমি দিয়ে দেব। তো এখানে আমি দেখুন একটু বড় বড় করে তৈরি করে নিচ্ছি। এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না, একটু ভেজে নিতে হবে, তারপরে উল্টে দিতে হবে। দেখুন সুন্দর মতো একটু ভেজে নিলাম। এবার আমি উল্টে নিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে সুন্দর একটা কালার করে ভেজে নেব। দেখুন সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। বাকি সবগুলো একইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি, সয়াবিন তেলটা ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরষের তেল, 1/2 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা। এবার কালো জিরাটা একটু ভেজে নিলাম। এবার এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা লালচে করে ভেজে নেব। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। এবার এখানে দেখুন দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এবার আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আদা রসুন ভেজে নিয়েছি। এবার এখানে দিয়ে দিলাম একটা টমেটো বাটা। টমেটো দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে, তা আপনারা দিয়ে দেবেন। আর এখানে দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ কুচি, স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে এবং ধনে গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ঝাল মরিচের গুঁড়ো। তো মরিচ গুঁড়ো এবং কাঁচামরিচ আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, যেমন ঝাল খেতে আপনারা পছন্দ করেন। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন।
এখানে 1 চা চামচ দিয়ে দিলাম কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয়, তো যাদের থাকবে তারা দিয়ে দেবেন। আর যাদের কাছে নেই আপনারা কিন্তু এমনিতেও রান্না করতে পারেন, খেতে খুবই ভালো লাগবে। সামান্য পানি দিয়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। দেখুন মশলা সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো এখানে ঝোলের পানিটা একটু বেশি করে দিতে হবে, কারণ বড়াতে অনেকটা ঝোল টেনে যাবে। ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। দেখুন ঝোল ফুটে গিয়েছে। এবার আমি এখানে বড়াগুলো দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো আপনারা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন বিকেলে চায়ের সঙ্গে, বা আপনারা এইভাবে রান্না করেও খেতে পারেন। তো এখানে আমি কিছুটা রেখে দিলাম আর কিছুটা রান্না করে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নিয়েছি। দেখুন বড়াগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর অনেকটাই বড় বড় হয়ে গিয়েছে দেখুন। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো। রান্নার শেষে একটু গরম মশলার গুঁড়ো দিলে কিন্তু সুন্দর ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর কিছুটা দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার হালকা হাতে এগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যেতে পারে। খুব ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। ঝোলটা এরকমই রাখতে হবে। গ্যাস বন্ধ করে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট রেখেছিলাম, তারপরেই তো প্লেটে ঢেলে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো হয়। অবশ্যই আপনারা এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। চলুন বাঁধাকপির আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। এখানে দেখুন বাঁধাকপি নিয়েছি। তো এখানে আমি একটা বাঁধাকপির 4 ভাগের 1 ভাগ নিয়েছি। একটু বড় সাইজের ছিল বাঁধাকপি। এবার আমি কেটে নিচ্ছি। তো হালকা মোটা রেখে কেটে নিতে হবে। বাঁধাকপিগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। এখানে দেখুন দুটো আলু নিয়েছি। আলুগুলো খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি আলু দুটো কেটে নিচ্ছি। আলু দিলে কিন্তু খেতে ভালো লাগবে। তা আপনারা চাইলে কিন্তু আলু ছাড়াও রান্না করতে পারেন। এভাবে হালকা মোটা রেখে কেটে নিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গিয়েছে। আলুগুলো আমি প্লেটে রেখে দিচ্ছি। এখানে দেখুন 3টে নিয়েছি পেঁয়াজ। এবার পেঁয়াজগুলো আমি একটু সরু সরু করে কেটে নেব। পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এবার আমি প্লেটে রেখে দিচ্ছি। এখানে দেখুন 5টা কাঁচামরিচ নিয়েছি। এইভাবে 2 টুকরো করে কেটে নিলাম। কাঁচামরিচগুলো আমি তুলে রেখে দিলাম। এখানে একটা টমেটো নিয়েছি। এবার আমি টমেটোটা পাতলা পাতলা করে কেটে নেব। টমেটো দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, তা আপনারা দিয়ে দেবেন। টমেটোটা আমি প্লেটে রেখে দিলাম। এবার আমি এখানে কিছু ধনিয়া পাতা কেটে নিচ্ছি। ধনিয়া পাতাগুলো আমি প্লেটে রেখে দেব। সবগুলো কেটে নিয়েছি। এবার এখানে দেখুন একটা কড়াই নিয়েছি। কড়াই আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো আর টমেটো, পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। কাশ্মীরি মরিচের গুঁড়োটা কালারের জন্য দিয়ে দিলাম, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা আর 1 চা চামচ দিয়ে দিলাম রসুন বাটা। এখানে 3 টেবিল চামচ দিয়ে দিলাম সরষের তেল। তো রান্নাটা আমি সরষের তেলে করব। আর এখানে দিয়ে দিলাম 50 গ্রাম মসুর ডাল। এবার সমস্ত হাত দিয়ে খুব ভালোভাবে চটকে মেখে নেব। সুন্দর করে মেখে নিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। যত ভালোভাবে আপনি মাখবেন ততই কিন্তু টেস্ট হবে খেতে। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এখনো কিন্তু আমি গ্যাসটা জ্বালাইনি। খুব সুন্দর করে চটকে মেখে নিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পানি। মসুর ডাল, বাঁধাকপি, আলু সেদ্ধ হবে, সেজন্য এখানে অল্প একটু পানি দিতে হবে। এবার আমি গ্যাস অন করে দিচ্ছি। ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিট। তো মাঝে মাঝে ঢাকা খুলে কিন্তু নেড়েচেড়ে নিতে হবে। দেখুন মাঝে ঢাকা খুলে নিলাম। এবার আমি খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ঢাকা দিয়ে দেব। এভাবে মিডিয়াম আঁচে রান্না করে নিতে হবে। দেখুন আবারও আমি ঢাকা খুলে নিলাম। বাঁধাকপি, ডাল আর আলু খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আবারও খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে লবণটা দিলে কিন্তু ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি। খেতে খুবই ভালো হয়।
একবার আপনারা রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে। দেখুন একটু সময় নিয়ে সুন্দর করে রান্না করে নিয়েছি আর অনেকটাই আঠালো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এইভাবে করে রান্না করে নিতে হবে, এটা ঝোল থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার আমি এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা আঠালো করে রান্না করে নেবেন, গরম ভাত, রুটি, পরোটার সাথে কিন্তু দারুণ লাগে খেতে। গ্যাস বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন খেতে খুবই ভালো হয়। তো রেসিপিগুলো কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপিতে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।